রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি, সাহিত্যিক ও দার্শনিক। তিনি 1861 সালের ৭ মে কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা সুন্দরী দেবী। শৈশব থেকেই তিনি সাহিত্য চর্চায় আগ্রহী ছিলেন। অল্প বয়সেই কবিতা লেখা শুরু করেন। তিনি কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটকসহ সাহিত্যের প্রায় সব শাখায় অসাধারণ অবদান রাখেন। তাঁর রচিত কাব্যগ্রন্থ গীতাঞ্জলির জন্য তিনি 1913 সালে নোবেল প্রাইজ ইন লিটারেচার লাভ করেন, যা তাকে প্রথম এশীয় নোবেলজয়ী হিসেবে প্রতিষ্ঠিত করে। রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিকই নন, তিনি একজন সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী ও শিক্ষাবিদও ছিলেন। তাঁর রচিত গানগুলো রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। তিনি বিশ্বভারতী ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন, যা আজও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। তিনি ব্রিটিশ সরকারের নাইট উপাধি লাভ করলেও জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারের প্রতিবাদে তা ত্যাগ করেন। 1941 সালের 7 আগস্ট তিনি পরলোক গমন করেন। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এমন আরও ঐতিহাসিক ও দারুণ কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কবিতা ছুটি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। I'm faster than you. चंपा फूलों दे हवा ले गई, छोटे दिल खुश हो गए। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি। কিয়া পাতায় নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু, মাখবো গায়ে ফুলের রেণু চাঁপার বনে লুটি। আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিরল মুহূর্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দাও, মতামত কমেন্টে জানাও। এমন আরও ঐতিহাসিক ও দারুণ কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। चंपा फूलों दे हवा ले गई, छोटे दिल खुश हो गए।